নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি যে রেসিপিটা শেয়ার করছি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। একদম অন্য ধরনের রেসিপি। আচ্ছা, আমরা যদি রুটি বেঁচে যায় বা বাসি রুটি আমরা কি করি, অনেকে খেয়ে খায় বা অনেকে ফেলে দেয়। আজকে আমি সেই বেঁচে যাওয়া রুটি দিয়ে এমন একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা দেখার পরে নিশ্চয়ই বাড়িতে বানাবে। আচ্ছা, আমি দুটো রুটিটাকে এভাবে রোল করে নিচ্ছি। আমি এখানে টোটাল রুটি দিয়ে করেছি। রোল করে নিয়ে চাকু দিয়ে এইভাবে লম্বা লম্বা করে আমি কেটে নেবো। সমস্ত রুটিটাই এইভাবে কেটে নেবো, একদম যেমন চাউমিন লম্বা লম্বা হয়, তো সেই রকমই এইটাও লম্বা লম্বা হবে। খুব ভালো করে আমি কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এই যে সমস্তগুলো কেটে একটা জায়গা করে নিয়েছি, এই রকমই হবে। আর এই রেসিপিটা তোমরা যদি বানাও, একবার বানাও, তো তোমরা রুটি বেঁচে গেলেই এইটাই বারে বারে বানাবে। আচ্ছা, এবার আমি একটা বাটিতে নিয়ে নিলাম 1.5 চামচ সোয়া সস, আর নিয়ে নিলাম এখানে 1 চামচ টমেটো সস। আমি এখানে কিন্তু টেবিল স্পুন নিয়েছি। হাফ চামচ দিয়ে দিলাম এখানে গোলমরিচ গুঁড়ো, আর হাফ চামচ দিয়ে দিলাম এখানে ধনের গুঁড়ো। আচ্ছা, আর এখানে দিয়ে দিলাম হাফ চামচের একটু কম দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। দিয়ে এটাকে খুব ভালো করে আমি মিশিয়ে এই এই মশলার এই পেস্টটাকে আলাদা করে রেখে দেবো। তোমরাও কিন্তু খুব ভালো করে মেশাবে। আচ্ছা, এখানে একটা কথা, যারা ঝাল খাও না তারা কিন্তু গোলমরিচ দিতে পারো, কিন্তু লঙ্কাটা স্কিপ করে যেতে পারো। কিন্তু যেহেতু 3টে রুটি, সেহেতু ঝালটা কিন্তু একদমই বেশি হবে না। আর যারা ঝাল খাও তারা কিন্তু অবশ্যই লঙ্কাটা দিও, তাহলে কিন্তু ভালো লাগবে। তোমরা কাঁচা লঙ্কাও খেতে পারো, সেখানে কাঁচা লঙ্কা কুচি দিতে পারো। কড়াইতে তেল নিয়ে 1 চামচ দিয়ে দিলাম রসুন পেস্ট। আচ্ছা, আমি এখানে রসুন পেস্ট ইউজ করেছি, তোমরা চাইলে রসুন মানে কুচিও দিতে পারো। সেখানে রসুন কুচি তোমাদের 8 থেকে 10টা রসুন কুচি দিতে হবে, ছোট যদি কোয়া হয়। আর বড় কোয়া হলে 2 থেকে 3টে কোয়া দিলেই হয়ে যাবে। দিয়ে এটা ভালো করে ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম আমি ক্যাপসিকামগুলো আমি একটু বড় সাইজের কেটেছি। দিয়ে এবার ভালো করে এটা নাড়াচাড়া করে অল্প ভেজে নেবো। এমন ভাজবো যাতে ক্যাপসিকামের কাঁচা ভাবটা চলে না যায়। অল্প একটু নাড়াচাড়া করার পরে দিয়ে দিলাম আমি টমেটো আমি 1খানা টমেটো দিয়েছি, দিয়ে একটু বড় বড় টুকরো করে নিয়েছি। নিয়ে ভালো করে এটাকেও ভেজে নেবো। আচ্ছা, প্রতিটা সবজি দেবে আর অল্প অল্প করে কিন্তু ভেজে নেবে। 1খানা পেঁয়াজ আমি এরকমভাবে খোলা ছাড়িয়ে নিয়েছি, মানে চিলি চিকেনের যেরকম পেঁয়াজ দেওয়া হয় এরকমভাবেই আমি খোলা ছাড়িয়ে দিয়েছি। নিয়ে এবারে এইগুলো সবগুলো খুব ভালো করে একবার ভেজে নেব। কিন্তু খুব বেশি সময় ধরে কিন্তু তোমরা ভাজবে না, কোনোটারই যেন কাঁচা ভাবটা চলে না যায়। বারে বারে বলছি, তাহলে কিন্তু খেতে অতটা ভালো লাগবে না। কাঁচা ভাবটা থাকলে মুখে যে একটু কচকচ করবে, দুর্দান্ত টেস্ট লাগে। আচ্ছা, খুব ভালো করে ভাজার পরে আমি যে রুটিগুলো সরু সরু করে আমি কুচিয়ে নিয়েছিলাম সেই রুটিগুলো দিয়ে দিলাম। আচ্ছা, এখানে আমি একটা কথা বলছি, রুটিগুলো দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে তোমরা ভাজবে। খুব ভালো করে বেশ একটু সময় নিয়ে আস্তে আস্তে খুব ভালো করে ভেজে নেবে। এই সময় কিন্তু গ্যাসের জোরটা একদম কমে দিয়ে খুব ভালো করে ভেজে নেবে। একটু ভাজার পরে দিয়ে দিলাম আমি এখানে নুন। আমি এখানে হাফ চামচ মতো নুন দিয়েছি। দিয়েও খুব ভালো করে আমি নাড়াচাড়া করে বেশ অনেক মানে 3 থেকে 4 মিনিট কিন্তু এটাকে ভাজবে। রুটি ভাজাটা কিন্তু জরুরি। রুটি যত ভালো ভাজা হবে তত কিন্তু এটা খেতে আরও সুন্দর লাগবে। ব্যাস, আমার ভাজাও হয়ে গেছে, অনেকক্ষণ ধরেই আমি ভাজছি। এবারে আমি যে সসটা তৈরি করে রেখেছিলাম সেই সসটা আমি এর ভেতর দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু রান্না করে নেব। আচ্ছা, এখানে কিন্তু জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, এটা একদম ড্রাই হবে। খুব ভালো করে রান্না করে নেব যাতে সসের কাঁচা গন্ধটা চলে যায়। বেশ খানিকক্ষণ ধরেই আমি এটাকে রান্না করছি। আচ্ছা, সেই সঙ্গে বলে রাখি, আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার কিন্তু পাশে থেকো। আমি প্যারালাইজ বিছানায় রান্না করি, তোমরা আমার রান্না দেখেই বুঝতে পারো যে বিছানার চাদর দেখা যায়। তো অনেক কষ্ট করে আমি করি, প্লিজ আমার পাশে থেকো। আমি হাফ লেবু চিপে দিয়ে দিলাম। আচ্ছা, তোমাদের লেবু না থাকলে তোমাদের কিন্তু 1 চামচ ভিনিগারও দিতে পারো। লেবুটা চিপে দিয়ে বেশ আরও
কিছুক্ষণ ধরে আমি রান্না করে নেব। আচ্ছা, আর একটা কথা, যারা ফেসবুকের বন্ধুরা তারা কিন্তু অবশ্যই আমার পেজটিকে ফলো করে রেখো। আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে কিন্তু শেয়ার করতে একদম ভুলো না। আর কমেন্ট করে জানিও আজকে রেসিপিটা তোমাদের ঠিক কেমন লেগেছে। রেসিপি ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার পাশে থাকবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর নোটিফিকেশানটা অন করে দেবে, যাতে আমি ভিডিও দিলেই সঙ্গে সঙ্গে নোটিফিকেশান চলে যায় তোমাদের সবার আগে তোমাদের কাছে। ঠিক আছে, 1 চামচ দিয়ে দিলাম আমি চিনি। চিনিটা দিলাম কেন? চিনিটা দিলে রান্নার যে ব্যালেন্সটা তৈরি হয় আর খেতেও খুব সুন্দর লাগে। চিনিটা দিয়ে জাস্ট 1 মিনিট একটু নাড়াচাড়া করে নিলেই হয়ে যাবে। নাড়াচাড়া করে নিয়েছি, ব্যাস রেডি আজকে আমার এই রুটির ইউনিক রেসিপিটা। দেখো, এবার আমি পরিবেশনের জন্য প্লেটে সাজাচ্ছি। এখনই বুঝতে পারছো যে একদম ড্রাই। আর এই জিনিসটা খেতে মানে আমার বাড়িতে তো রুটি থাকলে প্রায় এটা বানাতেই হয়, মানে এতটা ভালো লাগে। বাসি রুটি কেউ আর এমনি খেতেই চায় না। আর ফেলে না দিয়ে এইভাবে বানিয়ে যদি তোমরা সবাই খেতে পারো, জিনিসটা নষ্টও হয় না আর কাজেও লেগে যায়। আর নতুন নতুন রেসিপি বানালে পরিবারের সবাই খুব খুশি হয়। তো নিত্য নতুন রেসিপির জন্য চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে আর আমার সঙ্গে থাকবে। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো ট্রাস্ট মি, ভীষণ সুন্দর এটা খেতে হয়, স্বাদ ভালো। সুস্থ থাক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।